দাঁড়াও, এই মস্তান ভাইকে দেখো। এটা কি তোমার বাবার রাস্তা নাকি? সমুদ্র যত জল আছে সব আমি গায়েব করে দিতে। আগামী এই এক সপ্তাহের মধ্যে আমি এই ভিডিওটা প্রচুর ভাইরাল হতে দেখছি। ছিলাম দিদি নামে ভিডিওটা করেছে মস্তান ভাইকে নিয়ে। তো কে এই ছেলে, কেনই বা তার রিলস এত ভাইরাল হচ্ছে, এত ভিউজ পাচ্ছে? দিদির এই হাতে মাইক ধরার ভিডিওটা আগে দেখো ভালোভাবে। এটা কি তোমার বাবার রাস্তা নাকি? এই ছেলেটার নাম মস্তান ভাই। আমার এর কন্টেন্ট নিয়ে কোনো কথা নেই। আমার যত আগ্রহ মস্তান ভাই আর ওর টিমের লোকেদের চুল আর সাজগোজ নিয়ে। বলবো হ্যাঁ ঠিকই দিদি, তুমি বলেছো, ঠিক আছে। ওদের কন্টেন্টটা ঠিক আছে, বাট ওদের সাজগোজটা হচ্ছে সত্যি মানে বলার মতো নয়। একটা ছাপ্পি টাইপ স্টাইল। আরে দেখে চলতে পারো না? মস্তান ভাইয়ের রঙিন চুল আর ঝিকিমিকি টুম্পা সাজগোজ দেখলে মনে হয় এ কোনো সাধারণ ছেলেই না। এ আসলে একটা মানুষরূপী বার কাম রেস্টুরেন্ট। অল টাইম ঝিকমিক ঝিকমিক করছে। একদমই ঠিক কথা, অল টাইম ঝিকমিক ঝিকমিক করছে। কারণ এই যে মাথার চুল খয়েরি সোনার চেয়েছে, দেখলেও এইগুলো হাসি লাগে। ভাইয়ের ইঞ্জিন লোক হয়ে গেছে। ইঞ্জিন লোক হয়ে গেছে? লোক? ইঞ্জিনটা কি আগে মহিলা ছিল, এখন লোক হয়ে গেছে? ইঞ্জিনটা আগে মহিলা ছিল, এখন লোক হয়ে গেছে। এটাও একটা ভালো পয়েন্ট, সব থেকে ভালো পয়েন্ট। মানে দিদি রোস্ট করে হেভি, কিন্তু যাকে করে ভালোভাবে করে, ঠিক আছে। আর দিদির বলার স্টাইলটাও দেখেছো, হাতে ছুরি নিয়ে ছুরির মধ্যে মাইক আটকে সেরকম ভাবে বলছে, যত রোস্টটা এরকম করার চেষ্টা করছে। মানে এমনই রোস্ট করে সত্যি খুব ভালো লাগছে দেখতে ভিডিওটা। সবাই আর কি দেখবে, হাসবে, মানে এন্টারটেনমেন্ট। 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও। মস্তান ভাই মস্তান। তোমরা কি খেয়াল করেছো মস্তান ভাইয়ের টি শার্টে লেখা ইউ ম্যাড? আমার মনে হয় মস্তান ভাইয়ের প্রশ্নটা নিজেকে করা। ঠিকই বলেছে মস্তান ভাইকে, যে ইউ আর ম্যাড প্রো জামাতে লেখা আছে আর কি। ইউ আর ম্যাড প্রো জামাতে লেখা আছে আর কি। তো এইটা মস্তান ভাইকে করা দরকার। আমি ময়দানে আসছিলাম আর দুটো ছেলে আমার 10,000 টাকা কেড়ে নিয়েছে। ঠিক আছে, তুই টেনশন করিস না, আমার ভাই এই কলকাতায় সবাই গেছে। এই ছেলেটা এর ভাইকে কলকাতা সবাই চেনে, ঠিক আছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ছেলেটাকে মনে হচ্ছে এই 10,000 টাকা নিয়েছে। যা চুল করা আছে, যা হাতে ট্যাটু করা আছে, হাতে বালা পরে। কে কাকে চেনে, কতটা চেনে সেটা বড় কথা নয়। আমি জানতে চাই এই কালো জামা পরা ছেলেটার মাথায় সোনালী রঙের ওগুলো কি চুল না সোন পাপড়ি? হঠাৎ দেখে মনে হচ্ছে খড়ের গাদায় আগুন লেগে গেছে। একদম ঠিক কথা, ওগুলো চুল না, ওগুলো সত্যিকারই সোন পাবি। আর মাথায় তুমি যেটা বললে আর কি, ঠিক আছে। দেখো হঠাৎ দেখলে মনে হচ্ছে খড়ের গাদায় আগুন লেগে গেছে। হ্যাঁ, ওইটাই, মাথায় খড়ের গাদা আগুন লেগে গেছে, এটাই আসল কথা। দিদি তুমি একদম ঠিক বলেছো। এই গুচির বালা এক্ষুনি বকখালির জলে পড়ে যাচ্ছিল। ডায়লগ শুনুন, এই গুচির বালা বকখালি